দেশজুড়ে লোকসভা ভোটের দামামা ইতিমধ্যেই বেজে গিয়েছে। ভোট ঘোষণা কেবল সময়ের অপেক্ষা। সেই প্রেক্ষিতেই তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিলেন তৃণমূল কংগ্রেসের কৃষক নেতা তপন চক্রবর্তী। জানা গেছে, তপন চক্রবর্তী দীর্ঘদিন ধরে হাওড়া গ্রামীণ জেলা তৃণমূলের কিষাণ খেতমজুর সেলের সভাপতির দায়িত্বে ছিলেন। এমনকি তিনি উলুবেড়িয়া উত্তর কেন্দ্র তৃণমূল কংগ্রেসের সভাপতিও ছিলেন একসময়। পাশাপাশি দীর্ঘ 10 বছর আমতা 1 নম্বর পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষের দায়িত্ব সামলেছেন। বুধবার তপন চক্রবর্তী তার সহকর্মীদের নিয়ে বিজেপিতে যোগদান করেন। তার হাতে বিজেপির পতাকা তুলে দেন হাওড়া গ্রামীণ জেলা বিজেপির সভাপতি অরুণ উদয় পাল চৌধুরী। উপস্থিত ছিলেন জেলার বিজেপির সহসভাপতি রমেশ সাধুকা সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ। জেলা বিজেপির সভাপতি জানান, এদিন 250টি পরিবার তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেন। তপন চক্রবর্তী এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে উলুবেড়িয়া উত্তরের বিধায়ক নির্মল মাঝির বিরুদ্ধে তার ক্ষোভ উগরে দেন। অন্যদিকে উলুবেড়িয়া উত্তরের বিধায়ক জানান, দল বিরোধী কাজের জন্য অনেক আগেই তপন চক্রবর্তীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। দীর্ঘ 45 বছর রাজনৈতিক জীবনে কংগ্রেস থেকে তৃণমূলে এসেছিলাম। তৃণমূলের বিভিন্ন পদাধিকারী হিসাবে কর্মকাণ্ড চালিয়ে গিয়েছি, কিন্তু বর্তমান পরিস্থিতি নয়। বেশ কিছুদিন ধরেই এখানকার যিনি এমএলএ আছেন ডক্টর নির্মল মাঝি, তিনি রাজনীতি বোঝে বলে আমার জানা নেই। এবং আপনাদের হয়তো স্মরণে আছে 2008 সালে কলেজে একটা গণ্ডগোল হয়েছিল। সেই গণ্ডগোলে বর্তমান যিনি তৃণমূল কংগ্রেসের সভাপতি রাজা সেন, পুলক রায়, সমীর পাঁজার উপস্থিত ছিল, মার খেয়েছিল এবং আমার একটি বাইক ভেঙে দেওয়া হয়েছিল, অনেকের ফোন টোন কেড়ে নেওয়া হয়েছিল। যারা করেছিল সেই হারমাদের দল এখন বর্তমানে তৃণমূলের নেতৃত্ব দিচ্ছে এবং তাদের কথা শুনে ডক্টর নির্মল মাঝি চলছে এবং দলটাকে প্রায় এখান থেকে নিশ্চিহ্ন করে দেওয়ার উপক্রম করেছেন এবং বলছেন এই পঞ্চায়েত নির্বাচনে ভোট লুট করে প্রার্থীদের মেরে পাড়িয়ে দিয়ে 84,000 ভোটে নাকি ভোটে লিড করেছে, তাই আনন্দে আটকানো হয়ে আছে। আগামী লোকসভা নির্বাচনে বুঝতে পারবেন উলুবেড়িয়া উত্তর কেন্দ্রের অবস্থা কী। তৃণমূল থেকে 250টা পরিবার আজকে আমাদের ভারতীয় জনতা পার্টির ঝান্ডা নিয়ে আমাদের দলে যোগদান করল। বলছি 250 পরিবার, 250টা মানুষ মিটিংয়ে ছিল না। 250টা মানুষ মিটিং ছিল না। একজন যে দল থেকে বহিষ্কৃত, আর্থিক অনিয়ম, দুর্নীতি, স্বজন পোষণের অভিযোগে এবং দীর্ঘ 1 বছর ধরে যিনি গত পঞ্চায়েত নির্বাচনে আমাদের সঙ্গে ছিলেন না, তার আগেই বহিষ্কৃত। 1 বছর ধরে তিনি শুধু উৎসাহ প্রচার ছড়িয়েছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে গালিগালাজ করেছেন আমাদের বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে। এবং গদ্দার, শয়তান, বেঈমান, মির্জাভররা এরকম 2-1টা চলে গেলে দলের মঙ্গল, দল তাতে ভালো পরিসর পায়। সেই জন্যই তো এই 2-1টা গদ্দর আগে আমরা বহিষ্কৃত করেছি, যারা আজকে আবার নতুন করে বিজেপির তকমা নিলেন। এরা যত কাটমানি খাবে, কমিশন খাবে, সিন্ডিকেট করবে, যত বেশি আর্থিক অনিয়ম, দুর্নীতি, স্বজন পোষণ করবে আমার উত্তর উলুবেড়িয়ায়, আমরা তত বেশি ভোটে জিতব। কারণ এটাই প্রমাণ করে ওদেরকে বহিষ্কার করার পরে আমরা আমাদের উত্তর উলুবেড়িয়া বিধানসভায় আমরা পঞ্চায়েত নির্বাচনে সমষ্টিগতভাবে আমরা 84,000 ভোটে জিতেছি। 24,000 থেকে 84,000, শুধু একমাত্র একটা ওই গদ্দার, শয়তান, বেঈমানকে তাড়িয়ে।